প্রথমবারের মতো নতুন গ্রহ তৈরির ঠিক মুহূর্তের ছবি তুলতে সক্ষম হয়েছেন জ্যোতির্বিজ্ঞানীগণ। চিলির আতাকামা মরুভূমিতে অবস্থিত আতাকামা লার্জ মিলিমিটার সাব মিলিমিটার অ্যারে এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে তারা এই বিরল দৃশ্য ধারণ করতে সক্ষম হয়েছেন। পৃথিবী থেকে প্রায় 1300 আলোকবর্ষ দূরে অবস্থিত এই নক্ষত্র মণ্ডলটির নাম HOPS 315 টেলিস্কোপের ইনফ্রারেড অপটিক্স ব্যবহার করে একটি তরুণ নক্ষত্রের চারপাশে অনেকগুলো গ্রহ তৈরির ডিস্ক পর্যবেক্ষণ করেছেন তারা। এই নক্ষত্রের জগৎটি আমাদের সূর্যের একটি নবজাতক সংস্করণ। এটি একটি জি টাইপ হলুদ বামন, অর্থাৎ নক্ষত্রের এই জগৎটি তার জীবদ্দশার একেবারে শুরুর দিকটায় রয়েছে। কোটি কোটি বছর আগে আমাদের সৌরজগৎ যেমনটা ছিল অনেকটা সেরকম অবস্থায় রয়েছে HOPS 315 নামের এই জগৎটি। এই অঞ্চলে রয়েছে মূলত সিলিকন মনোক্সাইডের মতো স্ফটিক, যা অত্যন্ত উচ্চ তাপমাত্রায় ঘনীভূত হয়ে যাচ্ছে এবং সময়ের সাথে এ ধরনের উপাদান কঠিন পদার্থে রূপান্তরিত হয়ে আকার ও ভরে বৃদ্ধি পাচ্ছে, আয়তনে বৃদ্ধি পেতে থাকছে। এক সময় লোহা ও নিকেলের মতো ভারী উপাদান চলে যাচ্ছে একেবারে অভ্যন্তর ভাগে এবং সিলিকেট খনিজগুলো তৈরি করছে এর বাইরের স্তর। ঠিক একইভাবে আমাদের পৃথিবী সহ সৌরজগতের অন্যান্য গ্রহেরও সৃষ্টি হয়েছিল। নতুন এই আবিষ্কার আমাদের পৃথিবীর মতো গ্রহগুলো সৃষ্টির পর কিভাবে বিবর্তিত হয়েছে তা জানতে সাহায্য করবে।